গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। খুব তো মেজাজ দেখিয়ে ঘর ছেড়ে চলে এলাম, কিন্তু এখন কি করি? ঘরে ফিরে যাব না, কবি নাই। এখন ফিরে গেলে বউ আমায় আরো অপদার্থ বলে গালাগাল দেবে। অনেক সহ্য করেছি, অনেক অনেক, আর কোনো গালাগাল হজম করবো না। হ্যাঁ, ওরে বাবা, জঙ্গল! হে ভগবান, শক্তি দাও, শক্তি দাও, যাতে করে বনটা পার হয়ে যেতে পারি। দোহাই 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 ভূতের দল, আমাকে প্রাণে মেরো না। ঘরে আমার বউ আছে, একটা বাচ্চা মেয়ে আছে। আমি মরে গেলে তারা যে সব অনাথ হয়ে যাবে গো। মারবো না। এত দুর্বিনীত আচরণ কেন সবার? কি হলো? কথা কানে গেল না? বলি, সাপের 5 পা দেখেছিস নাকি কোমর থেকে লেজ বেরিয়েছে যেই বাদরামি আরম্ভ করেছিস? এ ব্রহ্মদত্তি বাবা, আমাদের কোনো দোষ নেই। ওই লোকটা না বিনা অনুমতিতে তোমার রাজ্যে প্রবেশ করেছে প্রভু। বটে, আমার রাজ্যে প্রবেশ করে আমারই অনুচরদের হইচই করতে প্ররোচনা দেওয়া হচ্ছে। এই না না, চুপ! বল বল, এখানে ঢুকেছিস কেন? কি মতলব তোর? আগে আগে ওই শহরে যেতে যেতে। চুপ রাও! শোন মূর্খ, বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করার শাস্তি কি জানিস? না তো। মৃত্যু। হ্যাঁ রে পাগলা, হ্যাঁ, মৃত্যু। এই এই কে আছিস? এর মাথা নিচু করে গাছের ডালে ঝুলিয়ে দে, আর সিটি মেরে পশ্চিমের পাহাড়ের চূড়ো থেকে ডেকে নিয়ে আয় একটা ঘেঁয়ো শকুনকে। ঘেঁয়ো শকুনে খুবলে খাবে ওর চোখের মনি আর মাথার ঘিলু। যা যা, শিগগির কর। ব্রহ্মদত্তি বাবা, আমাকে মারবেই যখন একেবারে মেরে ফেলো, কিন্তু দোহাই তোমার, ঘেও শকুনের ঠোকরে মেরো না বাবা। কেন ঘেঁয়ো শকুনের ঠোকরে মরতে আপত্তি কোথায়? আমি যে বামুনের ছেলে। কি বললি? তুই কার ছেলে? বামুনের ছেলে। ওরে বাবা, এই ভূতের ছানা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? যা যা, এক্ষুনি অতিথি সেবার আয়োজন কর। জো হুকুম মহারাজ। জো হুকুম মহারাজ। ওরে ওরে, আয় আয়, আমার বুকে আয়। ওরে, কতদিন বাদে এক সহোদরকে কাছে পেলাম। তা বল, তোর নাম কি? আগে নিরঞ্জন, নিরঞ্জন চক্রবর্তী। হ্যাঁ? কি এক মহাপাপ করতে যাচ্ছিলুম রে! ব্রহ্মদৈত্য হয়ে
না গো ব্রহ্মদত্তি বাবা, না, ঘরে আর ফিরবো না। কেন কেন? ওই বউয়ের সাথে ঝগড়া করে ঘর ছেড়েছি তো। ও গো ব্রহ্মদত্তি বাবা, ঘরে আমার বড় অভাব, দুবেলা খাবার জোটে না। তবে আমার কচি মেয়েটা কাঁদে, বউ উঠতে বসতে মুখ ঝামটা দেয় গো। ও এই কথা, তা তোর খাবার খাইছিস, আমি ঘুচিয়ে দেব। হুম, তুমি তুমি আমার খাবার কষ্ট দূর করে দেবে? কি করে? এই যে আমার পৈতের সেই ঝুলি, এই ঝুলি এখন মন্ত্রপুত হয়ে গেছে। মন্ত্রপুত হয়ে গেছে? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। এই ঝুলি নাড়া দিয়ে যখন যা খাবার চাইবি, তখন সেই খাবারই পেয়ে যাবি। সে কি গো, যখন যা খেতে চাইবো তখন তাই পেয়ে যাবো? এ কি সত্যি? একেবারে চন্দ্র সূর্যের মতো সত্যি। দাও দাও দাও, তাহলে ওই থলি দাও। তোমায় তোমায় শত কোটি প্রণাম জানিয়ে আমি তাহলে চলি। যা যা, ঘরে গিয়ে সকলে মিলে পেট পুড়ে খাবি, যা। তবে এই থলি সব সময় চোখে চোখে রাখবি। কেন? আরে সংসারে তো আর মন্দ লোকের অভাব নেই রে বাপ, এই কথাটা মনে রাখিস, বুঝলি? যা যা, আর শোন, যদি খেয়ে পড়ে সুখে থাকিস, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করিস তিনি যেন আমায় মুক্তি দেন। এই নিঃসঙ্গ ছন্ন ছড়া এক ব্রহ্মদৈত্যের জীবন থেকে মুক্তি দেন, মুক্তি। মা, ও মা, সারাদিন তো এখানেই বসে আছো, চলো এবার ঘরে চলো। কাঁদছো কেন মা? সারাদিন কেটে গেল, তোর বাবা তো এখনো ঘরে ফিরে এলো না। এর আগে কতবার ডাক করে ঘর ছেড়েছে, কিন্তু 1 ঘন্টা কাটতে না কাটতেই দাঁত বের করে ফিরে এসেছে। কিন্তু কিন্তু এবারে তো এখনো এলো না রে। কেঁদো না মা, দেখো বাবা কিন্তু এবারও ঠিক ফিরে আসবে। আমাদের ছেড়ে থাকতে পারবে নাকি? বলছিস? হ্যাঁ মা, আমাদের ছেড়ে বাবা থাকতেই পারবে না। না, অচেনা অজানা জায়গা, এদিকে সাঁঝের আধারটাও নেমে আসছে। এখন রাতটা যে কোথায় কাটাই? কেউ একজন আসছে দেখি। কেউ একজন আসছে, দেখি ওর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। এই যে দাদা, শুনছো? হ্যাঁ, কান যখন আছে তখন শুনছি। বলছি, আমার একটা উপকার করতে পারবে? উপকার? হ্যাঁ, তা করতে পারি, তবে এই সাঁঝের বেলায় চুল কাটতে কিংবা দাড়ি চাচতে পারবো না। ও হরি, আমার পরিচয়টাই তো তোমায় দেওয়া হয়নি। আমি আমি মাখন, মানে মাখন পরামানিক। লোকে আমায় আদর করে ডাকে মাখনা নাপতে। তা বলো, তোমার বায়নাটা কি? না, বলছি যে ওই আজ রাতের মতো তোমার বাড়িতে আমায় একটু থাকতে দেবে? কেন থাকতে দেবো কেন? বলি, তোমার বাড়ি কি হাওয়ায় হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, না, ঠিক তা না। আসলে আমার বাড়ি এখান থেকে তো অনেক দূরে, অচেনা অজানা জায়গা, তারপর রাতের আধারও নেমে আসছে, তাই বলছি। না না, আমার জন্য তোমাদের কোনো হ্যাপাই পোয়াতে হবে না। কিরকম? বিছানা লাগবে না, 4টি খড় পেতেই শুয়ে পড়বোক্ষণ। কিন্তু খাবে কি? ও হয়ে যাবে। হয়ে যাবে? এ আবার কেমন তর কথা? আমার খাওয়া ঠিক হয়ে যাবে। খাওয়া হয়ে যাবে কি করে?
সঙ্গে তো চাল ডাল উনুন করা কিছুই দেখছি না। হলার মেখে যে খাবে তাও কোনো ব্যবস্থা নেই। সঙ্গে না আছে ছোলা, না আছে চিড়ে মুড়ি কলা। বলি খাবেটা কি? বিশুদ্ধ হাওয়া? হ্যাঁ? না রে ভাই, হাওয়া খেয়ে থাকলে পেটে আবার গ্যাস জমবে না। আসলে আমার খাওয়ার পেছনে একটা গূঢ় রহস্য আছে। তাই ওই চাল ডাল কলা ছোলা না থাকলেও আমি আমার ইচ্ছে মতো খাবারকে এই রে ফসকে কি সব বলে ফেললাম রে বাবা। কি বলি রে বাবা? হ্যাঁ, পাগল না তো? তবে ডাল মে কুছ কালা মালুম হতা হ্যায়। ঘরেই নিয়ে যাই, তারপর না হয় বোঝা যাবে কেসটা কি, সুটকেস না ব্রিফকেস। হ্যাঁ, কি হলো ভাইয়া? না না না, চলো চলো চলো। এসো এসো গো বামুন দাদা। লক্ষ্মী, ও লক্ষ্মী, বলি ও আমার লক্ষ্মী সোনা, একবার কি দিক পানে এসো তো দেখি মানা। দেখে যাও কে এসেছে। আদিক্ষেতা, বাইরের লোকের সামনে এমনি করে কেউ ডাকে নাকি? আরে লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিচ্ছু নেই। এ হলো গিয়ে বামুন দাদা। রাস্তায় আলাপ হলো, বাড়ি অনেক দূরে। কত দূরে? বামুন দা বলে দাও তো কত দূরে? তা প্রায় আধ বেলার পথ। শুনলে তো, আধ বেলার পথ। তা রাত্রিটা আর কোথায় কাটাবে বলো? তা এখানে থাকবে বুঝি? মানে তুমি পারমিশন দিলেই থাকবে, তাই তো তোমায় ডাকাডাকি করছিলুম গো। তা বলি বামুন মানুষ, শোবেন কোথা? আমার কি পোস্তর পোস্তর বিছানা আছে? বিছানা লাগবে না গো মা জাননী, চারটি খড় পেতে শুয়ে পড়বো। ও মা, সে কি কথা? না 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 না, তা হয় না বামুন ঠাকুর। বামুন মানুষ হয়ে আপনি ঘরে শোবেন আর আমি ঘরে দৌড় দিয়ে ঘুমোবো? না 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 না, আজ এক পোস্তর বিছানা কেচে রোদে শুকিয়ে রেখেছি, সেটা এনে বামুন ঠাকুরকে দাও। বামুন ঠাকুর খাবেন কি? হ্যাঁ, আমি সে কথা ওই বামুন দাদাকে জিজ্ঞেস করেছিলুম। মানে ওই বামুন দাদার আজ না উপবাস। কি গো, তাই না বামুন দাদা? তাও ভালো, বামুন সেবার মেলা ঝামেলা। চলো গো, বিছানাপত্র আনবে চলো। বামুন দাদা তুমি বসো, আমি যাব আর আসবো। চোখে চোখে রাখতে হবে। কেন গো? কোনো গুপ্ত কেস আছে। কি রকম? বামনাটা না চাল ডাল রান্না বান্না ছাড়াই ইচ্ছে মতো খাবার খেতে পারে। কথায় কথায় ইচ্ছে খাবারের গুপ্ত রহস্যের কথা বলতে গিয়েও গোঁত খেয়ে গিলে দিয়েছে। সে কি গো, ইচ্ছে মতো খাবার? এর মাথা মুন্ডু তো কিছু বুঝতে পারছি না বাবা। বউ, বামনাটার বিছানাটা করে দিয়েই না জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ও কি খায় আর কিভাবে খায়। ও মা গো, কোথায় যাব গো? এ কোন মায়াবী জাদুঘরকে রাতের বেলা ঘরে এনে তুললে গো? একেবারে চোখ। হে ব্রহ্মদত্তির থলি, আমায় খান আষ্টেক গব্য ঘিতের লুচি, দুটো পটল ভাজা, একটু কুমড়োর ছক্কা আর পটা রাবড়ি দাও থলি বাবা। এ কি স্বপ্ন না সত্যি? যে খাবারের জন্য হাপিত্তেশ করত, যে খাবারের জন্য সারা পৃথিবীর মানুষ হাহাকার করে, সেই খাবার আমার সামনে। ও বাবা, হে ব্রহ্মদত্তি বাবা, তোমার এত দয়া। লক্ষ্মী, কি বুঝলে? মা,
কি কাণ্ড গো! ওই থলিটাই আমি নিয়ে নেব। বামনটা খেয়ে দিয়ে যখন ঘুমোবে না, তখন শিক দিয়ে দরজার আগল খুলে ঘরে ঢুকে ওই থলিটাই আমি নিয়ে নেব। ভোর হয়ে গেল, তাহলে এবারে বাড়ির দিকে রওনা দিতে হয়। বেশ বাবা, রাজকীয় খাওয়া হলো, ভালো ঘুম হলো। সবই ব্রহ্মদত্তী বাবার কৃপা। দেখি থলেটা, দেখি থলিটা, থলিটা কোথায় গেল? আরে আরে এই বালিশের তলাতেই তো রেখেছিলুম। থলি কোথায় গেল? কে নিল? কি দরজাটা খোলা কেন? রাতে তো দরজা বন্ধ ছিল। হ্যাঁ, ওই কি তাহলে দরজা খুলে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার থলিটা চুরি করে নিয়েছে? আমার থলিটা কোথায় গেল গো? হে ব্রহ্মদত্তী বাবা! পুরো কেসটা আমার খুলে বলতো। বটে, দেখাচ্ছি মজা, টের পাওয়াচ্ছি এই ব্রহ্মদৈত্যের খেল। আয় আয় তোনে আমার চালা চামুন্ডা, কোথায় সব সব ভূত পেতনি দল? চল চল সবাই। হে ব্রহ্মদত্তির থলি, আমাদের লুচি, মাংস, পোলাও, রাবড়ি বোঁদে দাও থলি বাবা। এরা সব কারা রে বাবা? এসব কি হচ্ছে রে বাবা? চাইলাম খাবার আর এসে গেল ভূত। হ্যাঁ, বল বেটা, বামুন দাদার থলি চুরি করেছিস কেন? বল বল। ওরে বাবা নেড়া, না বাবা, না 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 না। বামুন দাদার থলি চুরি করেছিলি কেন? আগে ভুল হয়ে গেছে, আর কখনো করব না, কখনো না। তা বললে তো তুমি ছাড়া
বিচ্ছিরি গন্ধ। এই নাও তোমার থলি। আমায় আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও গো বামুন দাদা। আর কখনো এমন অপরাধ করব না, করব না গো, করব না। এবার থেকে ভালো মন্দ কিছু করার আগে ভালো করে ভাববি, পরে কাঁদবি না, মনে থাকবে? থাকবে, সারা জীবন মনে থাকবে। তাহলে আমাদের এখানে কাজ শেষ। জঙ্গলে গিয়ে প্রেমবদত্তি বাবাকে খবরটা দিই গে। বামুন দাদা, তুমিও বাড়ি যাও। ব্রহ্মদত্তি বাবাকে আমার লক্ষ কোটি প্রণাম জানিও। সে আবার বলতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.